কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার। একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ, তদবির, ঠিকাদারি, বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া, এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায়। তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা, আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে। তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল। সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। একটা সময় আছে, অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে, দল করা দরকার। অভ্যুত্থানের পরে আরো 2-4টা দল হওয়া দরকার। এক্স আর্মি অফিসার দল করেছে, করতেই পারে। ছাত্ররা একটা করেছে, আরো করুক। কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল, সেটার সাথে তারা বেইমানি করেছে। ইতিমধ্যেই তারা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টার মাইন্ড কারা, কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে, সেটা 18 থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে। কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন, আপনাদেরকেও গদি থেকে নামতে হবে, এটা জেনে রাখেন।